হাফেজ মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব কদমগাছি, তিনি আবার মত্রপুর মসজিদের জুম্মার ইমামত। আজকে ওয়াকাফ বিল নিয়ে যে আমাদের এই আন্দোলন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে সমাবেশ ডাকা হয়েছে বলে সব একত্রিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার খুব একটা ইমানি জোর দেখাচ্ছি। তবে এটা মাথায় রাখতে হবে, আমাদেরকে পিছিয়ে গেলে হবে না, ঠিক কিনা ভুল বলেন? আমাদের গায়ে আছে ইমানি রক্ত। আমরা হযরতে ওমরের উত্তরসূরি, সুবহানাল্লাহ বলেন। আমরা হযরতে খালিদ ইবনে ওলীদের উত্তরসূরি। এটা আমরা এই বেঈমান জালেম সরকারকে জানিয়ে দিতে চাই, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে দুর্বল মনে করবেন না। আমরা দুর্বল নই, অত সহজ নয়। আমরা এটা বিশ্বাস করি আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। এই ঠিক না ভুল বলেন? যে আবরাহা আল্লাহর কাবা ভাঙতে এসেছিল, আমার আল্লাহ যদি আবাবিল ছোট পাখি দিয়ে তার কাবাকে হেফাজত করে, আমার ওয়াকাফ সম্পত্তিতে যেসব মসজিদগুলো আছে, আমরা এটা বিশ্বাস করি আমার আল্লাহর সাহায্য আসবে যদি ইমানদার আমরা আল্লাহর কাছে দুটো হাত তুলে একটু মোনাজাত করতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ পাকের সাহায্য পাবই। তবে এতটুকু মাথায় রাখেন যে আজকে আমাদের দুর্বলতার কারণেই বেঈমানরা আমাদের সুযোগ পেয়েছে। যে কথাটা বললাম, আমাদের দক্ষিণেশ্বর মাদ্রাসার যিনি ডাইরেক্টর উনিও বলছিলেন, আমি রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা উনিও তেলাওয়াত করেছেন। আজকে আমাদের দুর্বলতা কোথায়? আজকে আমাদের মধ্যে ফুরফুরা, আমাদের মধ্যে তবলিগ, আমাদের মধ্যে আহলে হাদিস, আমাদের মধ্যে বেরেলি, এ ডেকেছে আমি যাব না, ও ডেকেছে আমি যাব না, এই ভেদাভেদটা আজকে আমাদের মধ্যে থেকে যদি আমরা সরিয়ে না দিতে পারি, সেই তোয়া হুজুরের একটা কথা আমার মাথায় থাকে। যখন আমরা আমাদের এই সংগঠন থেকে একবার এখানে জলসা হয়েছিল, তো তোয়া হুজুর একবার বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আমাদের হাড়ি আলাদা হতে পারে, আমাদের লাঠি কিন্তু এক। কি বুঝলেন? আমাদের হাড়ি আলাদা, আমাদের লাঠি কিন্তু এক। এজন্য মাথায় রাখতে হবে। আমি আমার যুবকদের বলবো, সব ভেদাভেদ ছেড়ে দিয়ে যে সালাম পড়েন সালাম পড়েন, যে কিয়াম করেন না সে কিয়াম করেন না, কিন্তু ওয়াকাফ সম্পত্তি বাঁচানো, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এটা তার ঈমানি দায়িত্ব। ঠিক কিনা ভুল বলেন? আমি আমার যুবকদেরকে বলবো, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই দিনের দাওয়াত আনতে গিয়ে যত যুবক এরা রসুলকে সাহায্য করেছিল, রসুলকে এরাই সাহায্য করেছিল, আমি যুবকদেরকে বলবো, যুবকেরা তোমরা তৈরি হও, এরপরে জীবন দেওয়া লাগবে আল্লাহ রাস্তায়। ওয়াকাফ সম্পত্তির জন্য কারা রক্ত দিতে পারবেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান, দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সেই মুসলমান। আমাদের যুবকদের মাথায় দেখেন, দেখেন এরা এখনো কাপড়ের কাপড় মাথায় বেঁধে রয়েছে। আমরা এই বিজেপি সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের দুর্বল ভাববেন না। আপনি জানেন, আমি তো সারা পশ্চিমবাংলা ঘুরি। আজ থেকে 2 বছর আগে কোনো আলেমের গাড়ি রাস্তায় ধরে চেক করা হতো না। ওমর হুজুরের মতো মানুষকে গাড়ি থেকে এরা নামায়। আজকে সমাবেশের ব্যাপারটা দেখেন। আমি প্রশাসন ভাইদের বলবো, আপনার নিরপেক্ষভাবে কাজ করেন। আপনি নিরপেক্ষভাবে কাজ করেন। যদি নিরপেক্ষভাবে কাজ না করেন, আমরা বিচার আল্লাহ দরবারে দিয়েছি। জেনে রাখেন, আপনারাও শান্তিতে থাকতে পারবেন না, আপনাদেরকে শান্তিতে থাকতে দেব না আমরা। একটা জিনিস মাথায় রাখেন আমার যুবকেরা, আজকে আমরা মুসলমান। যে কথা বলছিলাম যে আমাদের রাস্তায় ধরে আটকানো হয়, আমি তো সারা পশ্চিমবাংলার খবর রাখি। এই তো গত 1 সপ্তাহ আগে আমাকে গাড়ি থেকে নামানো হয়েছে। তো ওদের দায়িত্বরা নামাবে, ঠিক আছে, তাতে অসুবিধা নেই। আমার গাড়ির ডিক্কির ভিতরে খাবার ছিল একটা কালো জরির ভিতরে। আমাকে বলছে এর মধ্যে বোমটম নাকি। ভাবতে পারছেন? আজকে এই যে প্রশাসন
এদের ধারণাটা কোথায়? আমার মতো দাড়িওয়ালা দেখেই এরা আমাদেরকে সন্ত্রাস করে। আমার ভাইরা, বেশি কথা বলার নেই। আমার ইমানি দায়িত্ব, সকলের ইমানি দায়িত্ব যে ওয়াকাফ বিল যতদিন আমাদেরকে এই ওয়াকাফ সম্পত্তি ফিরিয়ে না দেবে, ওরা চাইছে যে কবরস্থানের জায়গাগুলোতে ফ্যাক্টরি করবে, এখানে অন্য অন্য কিছু বানাবে, আল্লাহর অলিদের মাজারগুলোকে এরা 2 দিন পরে উড়িয়ে দেবে, আল্লাহর ঘরে আজান দেওয়া বন্ধ করে দেবে। যদি এখনো মুসলমান সচেতন না হন, ইনশাআল্লাহ যদি আমরা আবার ডাকি আপনারা আসবেন ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দিয়ে আল্লাহকে শুনিয়ে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার সোনামানিক, আমরা একটা সংগঠন করি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমাদের আলেমদের একটা সংগঠন আমরা নতুন করে বানিয়েছি। আমাদের সংগঠন থেকেও আমরা অনেক জায়গায় ডাক দিয়েছি। ইনশাল্লাহ আমি আপনাদেরকে খবর দেব। তবে একটা কথা বলি, শুধু এইভাবে সমাবেশ করেই জেতা যাবে না, জয় করা যাবে না। জয় করতে হলে আপনাকে নামাজের পার্টিতে আসতে হবে। এই যুবক, আল্লাহর দিকে তাকিয়ে ওয়াদা করতে পারবে যে আজ থেকে আর নামাজ কাজা করব না, নামাজের ভিতরে আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে আমরা সাহায্য চাইবো, দোয়া করতে হবে, এই ওয়াদা দিতে পারবে? এই ওয়াদা দেওয়া যাবে? নামাজি হয়ে যান, কারো লাগবে না। এক ইমানদার জিহাদের ময়দানে আমরা দেখেছি হাদিস কোরআনে, একজন ইমানদারের কাছে 1 লক্ষ বেঈমান আপনার পালিয়ে যেতে ভ্রমর পাইনি। আমরা সেই মুসলমান। আমার ভাই তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা সানাউল্লাহ ভাই সাহেব, জনাব পীরজাদা সানাউল্লাহ ভাই সাহেব, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমি বলবো যারা দাঁড়িয়ে রয়েছেন, আরে ভিতরে জায়গা ফাঁকা রয়েছে, ভাই একটু আল্লাহর রাস্তায় দয়া করে একটু ভিতরে আসা যাবে? একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। ভাইয়ারা আমাদের কাছে আসছেন, সকলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, সকলে এগিয়ে আসেন। আমি শেষ কথাটা বলছি, আমার ভাইয়েরা, আপনারা নামাজি হয়ে যান, আর নামাজের বাটিতে আল্লাহর কাছে সাহায্য চান। এই বেঈমান সরকার যতদিন ওয়াকাফ বিল আমাদের এই সম্পত্তি ফিরিয়ে না দেবে, আমরা আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা পিছু বহাবো না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ ভাইজান, সকলের প্রিয় মানুষ। যে কথা, সকলে একটু সামনে সামনে চলে আসেন, এগিয়ে আসেন। যে কথা আমার ভাই হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব তিনি বলছিলেন, এরপরেই সকলে বসে যাই, সকলে বসে যাই। আর যারা আমরা বক্তব্য দিচ্ছি সকলে একটু সময়ের প্রতি খেয়াল রাখবো। এরপরেই বক্তব্য রাখছেন আমাদের এলাকার খুব বিশিষ্ট এবং সকলের প্রিয় মানুষ আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন হক কাশেমি সাহেব। হ্যাঁ, এর মাঝেই আমরা আমাদের শ্রদ্ধেয় ভাইজানকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন, ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন হাবিবুল মণ্ডল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آيات الآخرة. রাস্তাটা প্লিজ ক্লিয়ার করে দেবেন,
রাস্তা আটকাবেন না। আমার এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। আমি স্বেচ্ছাসেবক ভাইদের কাছে বারবার অনুরোধ করছি, প্লিজ রাস্তাটাকে ক্লিয়ার করুন, রাস্তাটাকে ছেড়ে দিন। وقال النبي صلى الله عليه وسلم أنه قال يد الله على الجماعة। সম্মানিত আজকের আমাদের আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু শান্তিপূর্ণ মিছিলটা নষ্ট করবেন না। রাস্তায় কত অ্যাম্বুলেন্স যাচ্ছে, অনেকজনের দরকারি কাজ আছে, এইভাবে রাস্তা জাম করা ঠিক নয়। কিন্তু এটা আমার নবীর আদর্শ নয়। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি, মিছিল করছি, ইসলামের বিধানকে অবজ্ঞা করে নয়। রাস্তা থেকে সরে আসেন, যুবকগুলো সরে আসেন, আর ফাঁকা জায়গা কোনো রাস্তাতে নেমে আসেন, একটু নেমে আসেন, একটু নেমে আসেন না, যা দাঁড়িয়ে আছেন নেমে আসেন, রাস্তা ক্লিয়ার করে দেন। প্রশাসন ভাইয়েরা যারা আছেন একটু কোঅপারেট করেন আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের সাথে। স্বেচ্ছাসেবী ভাইরা রাস্তা ছেড়ে দেন। আমি আপনাদের হাত জোর করছি, রাস্তা ছেড়ে দেন। অ্যাম্বুলেন্স যাচ্ছে, কেন এইভাবে নষ্ট করছেন পরিবেশটা? রাস্তা ছেড়ে দেন, অনুরোধ করছি, রাস্তা ছেড়ে দেন। আপনারা যদি আমাদের এই সমস্ত নেতৃত্ব ভাইদের বা আমাদের কথা না মানেন, আমরা আপনাদের আগিয়ে যাবো কি করে? সবে তো শুরু হলো, এখন তো আমাদের অনেক লম্বা পথ হাঁটতে হবে, এখন অনেক আন্দোলন বাকি আছে আমাদের। পরিবেশ নষ্ট করবেন না, অনুরোধ করছি, আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, রাস্তা ছেড়ে দেন, নেমে আসেন। বিশৃঙ্খলা করবেন না। আমাদের ওপরে বিল্ডিং খালি আছে, এদিকে ভেতরে জায়গা আছে, রাস্তা ছেড়ে দেন। আমাদের পরিবেশটা সুন্দর রাখেন, অনুরোধ করছি। প্রশাসন ভাইরা অ্যাম্বুলেন্সটাকে একটু আগিয়ে দেবেন, অনুরোধ করছি। অ্যাম্বুলেন্সটা যাতে তাড়াতাড়ি যায়, এখান থেকে ক্লিয়ার হয়, এদিকে লক্ষ্য রাখেন। পরম শ্রদ্ধেয় পীরজাদা সেই সাথে আমাদের আজকের এই মুসলিম অক সম্পত্তি বাঁচাবার উদ্দেশ্য করে যারা এর ব্যবস্থাপনা বা আয়োজন করেছেন, আল্লাহ পাকের দরবারে শত কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের একত্রিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এটাই তো কোরআনের ভাষা। সবাই বলি নারে তাকবীর। ওয়াকাফ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করাকে বলা হয়। যখনই কেউ দান করে সেটা ওয়াকফ লিল্লাহ, সেটা আল্লাহর সম্পদ হয়ে যায়। শুধু তাই নয়, এই সম্পদ আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন যুগ যুগ ধরে তারা দান করেছেন। এত সম্পদ তারা দান করেছে যেটা আপনার ক্যালকুলেটরে হিসাব আসবে না। এই সম্পদকে সংরক্ষণ করার জন্য একটা আইনি কাউন্সিল গঠন করা হয় 1964 সালে, যেটি কি ওয়াকফ সেন্ট্রাল কাউন্সিল বলা হতো। পরবর্তীতে 1995 সালে ওটাকে আরও তার ভিতরে সংশোধনী এনে আপনার 2013 সালে ওয়াকফ বোর্ড বলে পরিচিতি লাভ করে। এবং এই ওয়াকফ বোর্ড এত একটা মজবুত বোর্ড ছিল, যে বোর্ডের কাজ ছিল এই সম্পত্তিগুলো যাতে যে যে কাজে তারা দান করেছেন ভালো কাজে, সেগুলোকে ব্যবহার করার জন্যে। এবং যারা দান করতেন বিশেষ করে তারা ওয়াকফের মালিকানাধীন, তাদেরকে বলা হতো আপনার বিশেষ করে মতওয়াল্লি। ওয়াকফ বোর্ড বিশেষ করে এখন যে আইনটা চালু করতে চাইছে, এই বিল মূলত ওয়াকফ বোর্ডের ক্ষমতায় হ্রাস টানতে চাইছে। ওয়াকফ বোর্ডের যে ক্ষমতা আছে তাতে হ্রাস টানতে চাইছে। নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে যাতে সঠিক মূল্যায়ন হয়। 2 নম্বর, আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসাবে চিহ্নিত হয়ে থাকে, সংশোধনী আনলে তার ওয়াকফ সম্পত্তি থাকবে না। ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি, সেই সিদ্ধান্ত হবে চূড়ান্ত। 3 নম্বর, সিদ্ধান্ত নেওয়ার পর চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো বদল আনতে পারেন। এই জমির রেভিনিউ রেকর্ডে রিপোর্ট দিতে পারেন রাজ্য সরকার। রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াকফ প্রপার্টি বলে
গণ্য করা যাবে না। ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা হবে। এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত। সংশোধনীতে বলা হয়েছে ওয়াকফ নামা অর্থ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই নেওয়া হবে। যে কোনো সময় ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ। নয়া সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে সেই ক্ষমতা। কথায় আসি আমরা, আজকের মুসলমানদের এই ওয়াকফ আইন হচ্ছে দীর্ঘদিনের আইন। 600 বছর আগে, 400 বছর আগে আপনি নথি খুঁজে পাবেন না। এই ডিস্ট্রিক্ট কালেক্টর ওগুলোকে বিতর্কিত জমি মনে করে ওরা তার উপরে বুলডোজার চালাতে পারে। যেমন আপনার উত্তরপ্রদেশের ফতেপুর বলে একটা জায়গায় 300 বছর পুরাতন একটি কবরস্থান, যার 20 একর, তার উপরে বুলডোজার চালিয়ে দিয়ে সেই সম্পত্তির ডিস্ট্রিক্ট কালেক্টর অধীনস্থ করে তার উপরে আবাসন তৈরি করতে চাইছেন। ওয়াকফ সম্পত্তির দখলদারি একমাত্র মুসলিম বোর্ডের অধীনে পরিচালিত হয়, যে কারণে মুসলিম পার্সোনাল বোর্ড আমাদের সবাইকে বলেছে ন্যায় সংবিধান মেনে, ভারতের আইন মেনে, যাতে করে ওয়াকফ রিজেক্ট করতে পারে, ওয়াকফ বিল রিজেক্ট হতে পারে। যে সংশোধনী বিল আনা হচ্ছে, আমরা সকলেই যেন আইন মেনে, সংবিধান মেনে ভারতের আমরা যেন সেই চেষ্টাটা করে যাই। শুধু তাই নয়, এটাও বলা হচ্ছে, বিশেষ করে আপনি দেখবেন মুসলমানদের একের পর এক রাম মন্দির, যেটা মুসলিমদের সম্পদ ছিল এবং তাম বিশ্বের ভিতরে একমাত্র বিনা প্রমাণে আবেগের বশে যে একটা সিদ্ধান্ত দিয়ে মুসলমানদের বাবরি মসজিদকে মন্দিরে রূপান্তরিত করেছিলেন এবং যিনি করেছিলেন তিনি পরবর্তীতে রাজ্যসভার টিকিটে নির্বাচিত হয়ে এবং রাজ্যসভার মেম্বার। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখুন, এভাবেই কিন্তু আপনি পেয়ে যাবেন 3 তালাক। এই 3 তালাক ইসলামে বলা হচ্ছে যেভাবে, আমরা সেইভাবে ব্যবহার না করতে পারলেও কিন্তু সিদ্ধান্ত আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা ব্যবহার করার পদ্ধতিটা জানিয়েছে, কিন্তু 3 তালাককে ওরা আপনার নিষিদ্ধ ঘোষণা করেছে। তৃতীয় নম্বর যেটা হচ্ছে ওয়াকফ বিল রিজেক্ট যদি না হয়, মুসলমানদের যে কথাটি বলেছে কবর দেওয়ার জায়গা থাকবে না, কবর দেওয়ার জায়গা থাকবে না, এমনি ওদের কথা, হয় পাকিস্তান নয় কবরস্থান। মুসলমানদের 2টি জায়গায় একটা বেছে নিতে হবে, হয় কবরস্থান নতুবা পাকিস্তান। কিন্তু আমি এটা মনে রাখবো, মুসলমানদের জীবনকে দিয়ে, রক্তকে ঢেলে দিয়ে, আমরা জানি গাজা ফিলিস্তিনের উপরে আজকে হামলা অত্যাচার চলছে। আরব দেশ তাদের পেট্রোলের অভাব নাই, কিন্তু পেট্রোল না দেওয়ার কারণে কচি কচি বাচ্চাগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে পারেনি আপনার হসপিটালগুলিতে। কত অ্যাটম বোমের কথা বলে পাকিস্তান, বলে এরদোগান বলে, আজ পর্যন্ত তারা একটা অ্যাটম বোম ব্যবহার করতে পারেনি। আমাদের অবস্থা হবে একইভাবে সেই ফিলিস্তিন আর গাজার মতো, কারণ তারা জানে ওয়াকফ সম্পত্তি যদি আমরা দখল করে নিতে পারি, তার ইচ্ছা মতো আমরা সেগুলো নথিপত্রকে রিজেক্ট বলে ঘোষণা দিয়ে হাজার হাজার মসজিদকে আমরা ভেঙে দেব। পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির পরিমাণ 2558 বিঘা, 2558 বিঘা। আপনার তার জানেন কত? মাত্র 158 টাকা, তাও পরিশোধ হয় না। এই জন্য আমরা বারবার বলি, বিধানসভা বিভিন্ন জায়গাগুলি মুসলিমদের ওয়াকফ প্রপার্টির উপরে যাতে করে আমরা বলতে না পারি তার চেষ্টা করে। স্টালিন অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী 2%, যেখানে মুসলমান, ওরা কিন্তু সুপ্রিম কোর্টে কেস লাগিয়ে বাকায়দা কেস করে দিয়েছে। অথচ পশ্চিমবঙ্গে আমরা 40%, এখনও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কেস করেনি, তার কেস করা উচিত। শুধু তাই নয়, এটাও আমাদের ভাবতে হবে, মুসলিমদের এই ওয়াকফ বোর্ডটা কেড়ে নিতে পারলে আমাদের কম বেশি বলা হচ্ছে 26,000-এর বেশি মসজিদকে ইতিমধ্যেই ভাঙা শুরু হয়েছে এবং তারা ভেঙে দেবে। এই জন্যে আমাদের গায়ে তাজা রক্ত দিয়ে এই ওয়াকফ বিলটাকে, সংশোধনী বিলটাকে আমরা যাতে রিজেক্ট করতে পারি। ওরা সংবিধান ওখানে বিশেষ করে রাজ্যসভা এবং লোকসভার আইন পাশ করেছে, ওটা ওদের জন্য হাতিয়ার। 2 দিন আগে আমাদের
যিনি রাষ্ট্রপতি তার উপরে সই করে আইনি পরিণত করে দিয়েছে, কিন্তু কৃষি আন্দোলন যেটা মাত্র 2% শিখ ওদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, ওটা কিন্তু ওরা কি করেছে, ওটাকে রিজেক্ট করতে বাধ্য করেছে। অতএব আমরা পারবো, আল্লাহর যদি তাকত আর আমাদের সকলের যদি ঐক্যবদ্ধতা থাকে, যেটা আল্লাহর কোরআনে বলা হচ্ছে, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জামাতের উপরে অদৃশ্য মহান আল্লাহ পাকের নুসরত বা গায়বী হাত থাকে। আজকে যেভাবে আপনারা এসেছেন, এভাবে যখনই আমাদের যারা বড় আছে, উলামা আছে, যখন ডাকবে সেই সময় আমাদের সকলকে কিন্তু আগিয়ে এসে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই বিল যাতে তারা রিজেক্ট করে এবং প্রত্যাহার করে সেই ব্যবস্থাটুকু আমাদের করতে হবে। তবে আইন মেনে আমাদের সব কিছু করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই বলে আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম। এরপরেই বক্তব্য রাখবেন ছাত্র আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ সিয়ামত আলী সাহেব, শিক্ষক, খোশদেলপুর হাই মাদ্রাসা। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ফুরফুরা শরীফ থেকে আগত পীরজাদা সানাউল্লাহ ভাইজান, এবং এখনই যার কথা শুনলেন আপনারা, খুব তত্ত্বভিত্তিক কথা বললেন, অল্প কথায় সুন্দর কথা রাখলেন। আমার উস্তাদ অত্যন্ত শ্রদ্ধাভাজন, আপনাদের এলাকার সকলের পরিচিত হজরত মাওলানা আলাউদ্দিন আহমেদ কাশিমি সাহেব উপস্থিত আছেন। এখানে অনেকেই, আমি নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। মঞ্চে যারা উপবিষ্ট, সামনে যারা বসে আছেন, এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানাই। বক্তব্য দীর্ঘায়িত নয়। আমরা এখানে কেন এসেছি সকলেই আমরা জানি। আমরা এখানে কোনো দল দেখেনি, কোনো পার্টি দেখেনি, কোনো রং দেখেনি, কোনো মাযহাব দেখেনি, কোনো ভেদাভেদ আমরা দেখিনি। আমরা একটা জায়গায় একত্রিত হয়েছি। কি সেটা? আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, এটা নিয়ে কেউ ছেলে খেলা করবে, আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা কখনোই আমরা বরদাস্ত করব না। তার তীব্র প্রতিবাদ, তার তীব্র ধিক্কার, তার তীব্র নিন্দা জানানোর জন্যই কিন্তু আমরা জমায়েত হয়েছি। যারা এই ধরনের অপকর্মে লিপ্ত আছে তাদের জানা নাই যে আমরা কাদের গায়ে হাত দিচ্ছি, তাদের ইতিহাস সম্পর্কে তাদের জানা নাই। যারা দীর্ঘদিন এদেশ শাসন করেছে, দীর্ঘদিন এদেশ শাসন করেছে, আজকে তাদের বিরুদ্ধে একের পর এক নানান কৌশল অবলম্বন করছে। কি কৌশল? নতুন করে বলতে হবে কে কি। আজান হচ্ছে। এখানে অনুষ্ঠান 5টার মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। যেই অনুষ্ঠান শেষ হবে, নামাজের ব্যবস্থা আমাদের এখানে দোতলায় করা হয়েছে, আর এখানে আমরা ইনশাল্লাহ নামাজ আদায় করব। আর প্রয়োজনে মাইকম্যানকে বলবো, ওইদিকে যেহেতু মসজিদে 4:30টায় জমাত হবে, ঠিক 3 মিনিট আগে আপনি ওই দিকের মাইকটা একটু 5 মিনিট 7 মিনিটের জন্য অফ করবেন। যে কথা বলছিলাম, আমরা
এখানে কেন এসেছি, কি কারণে, গোটা ভারতবর্ষ এই বিষয়ে কি বলছে? শুধু কি সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরাই কি এই বিষয়ে প্রতিবাদ করছে? এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। কারণ আমরা দেখেছিলাম শুধুমাত্র ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি এটাকে বিনষ্ট করার জন্য, দেশের ঐতিহ্য নষ্ট করার জন্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাকে লগ্ন করার জন্য নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটার আমরা বিশ্বাসী। এইভাবেই এই দেশকে আমরা চিনেছি, এইভাবেই আমরা থাকতে চাই, এইভাবেই আমরা বাঁচতে চাই। আজকের আজান হয়েছে, আজানের সম্মানার্থে আমরা আমাদের সমস্ত কিছু যেমন সম্মান দিয়ে সম্মানিত করি, অপরদিকে গুরুর দ্বারে গির্জাতে যখন কোনো প্রেয়ার হয় আমরা তাকেও সম্মান করি, শ্রদ্ধা করি। ইসলামে কথা বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কেউ কারোর ধর্ম নিয়ে কেউ কটূক্তি করবে না, খারাপ কথা বলবে না, আঘাত আনবে না, এটা ইসলামের কথা। আজকের তোমরা ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে একটি শ্রেণীকে লক্ষ্য করে নানান কৌশল, নানান চক্রান্ত তোমরা সারা ভারতবর্ষ জুড়ে করে চলেছ। আমরা দেখেছি আমাদের হুজুর বলছিলেন, তথ্য দিয়ে বলছিলেন, আজকের ওয়াকফ কেন আমরা এই কথা বলবো? আজকের আমাদের বিষয় সম্পত্তি যা আছে আমরা সেটা কি করব না করব, আমাদের সমাজ কেমনভাবে উন্নতিত হবে, এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। এটা কেউ নাক গলাক ভালো করে দেব, ভালো বুঝিয়ে দেব, উপকার করব বলে হাতিয়ে নেব, এই ভাবনা যদি কারোর থেকে থাকে আমরা কেউ ছেড়ে দেব, কেউ আমরা ছেড়ে দেব, কেউ আমরা ছাড়ব না। আজকের আমাদের উপরে ভুল বুঝিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। আমরা সকলেই জানি আইন যখন পাশ হয়েছে, রাতারাতিভাবে উত্তরপ্রদেশের মতো জায়গায় তারা শত শত বিঘে কবরস্থান দখল করতে শুরু করেছে, বুলডোজার চালানো শুরু করেছে। আজকের পশ্চিমবাংলায় পারছে না, আজকের অন্য অন্য স্টেটে পারছে না, আজকের পারছে না, কালকে সেটা করবে। ওই জন্য আমাদেরকে সচেতনভাবে ভারতবর্ষের সংবিধানকে অমান্য করে একটি সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই চাপানোর চেষ্টা আমরা কখনোই মানতে পারি না, পারি না, পারি না। এই তার ধিক্কার প্রতিবাদ জানানোই আমাদের আজকের এই সভা, আজকের এই সভা। তাই তো আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি। আজকের আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমাদের ইতিহাস যে কথা বলে আমরা সমস্ত কিছু মানতে পারি, সব কিছু মেনে নিতে পারি। আপনারা গত কয়েক বছর আগে আপনারা জানেন বাবরি মসজিদের মতো জায়গা, সেটা কিভাবে শহীদ করে তার উপরে কি স্থাপন হয়েছে নতুন করে বলার অবকাশ রাখে না। ভারতবর্ষের আইন কিভাবে চলছে আমরা সকলেই জানি। আমরা সেই আইনকে শ্রদ্ধা করে এই কথাগুলো বলছি, ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে এই কথাগুলো বলছি। আজকের ভারতবর্ষের সংবিধান যে কথা বলছে, তোমরা সেই সংবিধান অমান্য করে একটি শ্রেণীর উপরে বুলডোজার নিঃসঙ্গভাবে চালাতে পারো না। এই বুলডোজার যদি বন্ধ না হয়, আগামী দিনে ভারতবর্ষের সাধারণ মানুষ এর কৈফিয়ত তোমাদের অক্ষরে অক্ষরে বুঝে নেবে, এর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। তার জন্য তোমরা প্রস্তুতি থেকো। কারণ আমরা আজকের এমনই একটা জায়গায় দাঁড়িয়েছি, এমনই একটা জায়গায় অবস্থান করছি, পিছনের কোনো জায়গা নেই, চুপ করে থাকার বসে থাকার কোনো জবাব নেই। আজকের ভাইজান এখানে ছুটে এসেছেন ফুরফুরা শরীফ থেকে, কি দরকার ছিল? আমরা সবাই ব্যস্ততার মানুষ, কেন এসেছি? এটা আমাদের ইমানি দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ
জাতির মধ্য থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে বাছাই করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। আজকের এই দায়িত্ব যদি আমরা কেউ পালন না করি, প্রত্যেকের হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে দিতে হবে। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সূক্ষ্ম পরিমাণ, অনুপরমাণু পরিমাণ যাই করি না কেন, হিসাব আমাদের সবাইকে দিতে হবে। তাই বন্ধু, আসুন এই কালা কানুনের বিরুদ্ধে আমরা সচেতনভাবে সমস্ত স্তরের মানুষকে সম্মিলিতভাবে, আজকের জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে আমরা একত্রিতভাবে আমরা এর প্রতিবাদ করি। আমরা কেউ দেবত্ব সম্পত্তির উপরে আমরা হস্তক্ষেপ করি না, কোনো মন্দিরের উপরে আঘাত করি না, কোনো গির্জার উপরে আমরা লক্ষ্য করি না। কারণ ইসলাম সেই শিক্ষা আমাদেরকে দেয় না, সে কথা আমাদেরকে বলে না। ভারতবর্ষের সংবিধান সে কথা আমাদের শিক্ষা দেয়নি। কেন তোমরা আমাদের নিজেদের পৈতৃক সম্পত্তি, নিজেদের ওয়াক্ফ সম্পত্তি, পূর্বপুরুষ মুসলমানদের সম্পত্তির উপরে তোমরা কেন এত শকুনের চোখের মতো তোমরা তাকিয়ে আছো? আমরা তো কই একবারও তোমাদের সম্পত্তির উপরে তাকাই না। কেন আমাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে? অবিলম্বে এই বিভাজন বন্ধ করতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে। সব কিছু মানতে পারে, সব কিছু বরদাস্ত করতে পারে মুসলমান, আর যাই করুক। কেউ ইমান নিয়ে সিনেমিনি খেলবে, ইমান নিয়ে কেউ তার উপরে বাদদারি করবে, এটা কখনোই সে বরদাস্ত করবে না। প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুতি আছি আমরা। ওয়াকফ আইন এটা সংশোধন প্রত্যাহার করতে হবেই। গোটা ভারতবর্ষের এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, এই আওয়াজ ভারতবর্ষে তুলতে হবে। আজকের কলকাতার বুকে বিভিন্নভাবে প্রোগ্রাম চলছে, দিল্লিতে চলছে, যন্ত্রমন্ত্রে চলছে, বোম্বাইতে চলছে, হায়দ্রাবাদে চলছে, সমস্ত জায়গায় গোটা ভারতবর্ষে আজকে উত্তাল। কি এমন ভারতবর্ষে ভালো কাজ করছে সরকার হে, যে কারণে মানুষ তারা আতঙ্কিত বোধ করছে, তারা নিরাপত্তা বোধ মনে করছে না তোমাদের কাছে? কেন এরকম ভালো কানুন, ভালো আইন তোমরা করতে যাচ্ছ? অতএব তোমরা এই যে তোমরা খেলায় নেমেছো, এই খেলা অবিলম্বে বন্ধ করুন, অবিলম্বে বন্ধ চাই। তা না হলে গোটা ভারতবর্ষের যতগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান আছে তাদের বুকের উপর দিয়ে তোমাদের বুলডোজার চালাতে হবে। সেদিনে আমরা বুঝবো তোমরা কত রক্ত দিতে পারো, আর এই সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানেরা কত রক্ত দিতে পারে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফলে আমাদের সেই সময় এসেছে, আমরা আন্দোলন তো এখন সবে শুরু হয়েছে, পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ভাববেন না এই আজকের এখানে এসেছি বলেই আর হয়তো আমাদের কোথাও যেতে হতে পারে না। আমরা আজকের আন্দোলন এখানে সবে সূচনা করেছি। ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে খুলুসিয়াত নিয়ত, আমাদের নিয়তের মধ্যে কোনো রকম ভালাই না, খারাপই নয়। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার হুজুর বলছিলেন ওয়াকফ মানে আল্লাহর সম্পত্তি, আর এই আল্লাহর সম্পত্তি রক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এটা যদি রক্ষা না করতে পারি তার কি পরিণতি হতে পারে আর নতুন করে বলার অবকাশ রাখে না। যাই হোক, আপনারা যারা এখানে এসেছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানাই। আপনারা প্রস্তুতি থাকুন, আগামী দিনে এর থেকে আরো বড় আকারে প্রতিবাদ কিভাবে এলাকায়, মহল্লায়, গোটা বাংলা, গোটা ভারতবর্ষ কিভাবে উত্তাল করতে হয় সেটা আমরা জানি, তার প্রমাণ ইনশাআল্লাহ আমরা দেব। এই কথা বলে আমার সংক্ষিপ্ত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।